নমস্কার, বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়টা হচ্ছে এসআইআর সম্পর্কিত বিষয়। এসআইআর বিষয়ে আপনারা অনেক কিছু শুনছেন, অনেক কিছু গুজব উঠছে, অনেক কিছু সলা পরামর্শ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিছু হচ্ছে। তো সেই বিষয়ে আপনাদেরকে অবহিত করার জন্য আমি বললাম যে প্রতিবেদন একটা করা দরকার, সেই জন্য প্রতিবেদনে আসলাম। সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান আমি যতটুকু পড়েছি, আমি যতটুকু জানি, সেই হিসাবে যে ভারতবর্ষের যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন বিরাট একটা ভূমিকা পালন করে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে। সেই হিসাবে এসআইআর তারা করতেই পারে। এসআইআর করার বাধা দেওয়ার ক্ষমতা কারোর নেই, ভারতের সংবিধান বলেনি কথা। এসআইআর করার তিনটে রাস্তা খোলা আছে। তিনটে রাস্তার প্রথম রাস্তা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে যে এসআইআর যদি রাজ্য সরকার বাধা দেয়, করতে না দেয়, তাহলে দেশের যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন কী করতে পারে? ওয়েট করতে পারে কতদিন? এই সরকারের মেয়াদ কতদিন? অর্থাৎ 2021-এ যে সরকারটা গঠিত হয়েছে, সেই সরকারটা মেয়াদ শেষ হচ্ছে সামনের বছর, অর্থাৎ 2026-এর মে মাসে সরকারটা স্থায়িত্ব মানে মেয়াদ আছে ওই অবধি। তারপরে তো নতুন সরকার গঠিত হবে, কে মুখ্যমন্ত্রী হবে না হবে, কোন দল আসবে না আসবে, সেগুলো তো পার্সিয়াল ম্যাটার, সেই বিষয়ে আমি ঢুকবো না। তাহলে ওই অবধি ওয়েট করতে পারে যে এই সরকার তো মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদটা শেষ হওয়ার পরে তখন রাজ্যে আর কোনো সরকার থাকবে না। তখন কি হবে? তখন রাজ্যপালের হাতে অর্থাৎ গভর্নরের হাতে ক্ষমতা চলে যায়। মানে তখন 6 মাসের মধ্যে ইলেকশন করে নতুন সরকার আনতে হবে, এটা ভারতীয় সংবিধান বলে। তখন ওই 6 মাসের মধ্যে এসআইআর করে নতুন ইলেকশন ডেকে তারপরে নতুন সরকার গঠিত হবে, এটা করা যায়। এটা একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে, দুটো সাংবিধানিক সংস্থার মধ্যে যদি কোনো রকমের কোনো সংঘাত বাধে, তাহলে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমিকতার স্বার্থে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত মানতে রাজ্য সরকারগুলো এবং কেন্দ্রীয় সরকারও বাধ্য। অর্থাৎ সেই দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে যদি রাজ্য সরকার বাধা দেয়, তাহলে রাজ্য সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে, অর্থাৎ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করে ভোট করা। এটা হচ্ছে দ্বিতীয় বড় রাস্তা। তৃতীয় রাস্তা হচ্ছে, যেটা বিকল্প রাস্তা, সেটা হচ্ছে রাজ্য সরকার মানবে না, তার বাংলাদেশি ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, ভুতুড়ে ভোটার, সেগুলো বাদ চলে যাবে, সেটা কোনো রাজ্য সরকার মানতে চাইবে না। সেই জন্য সে কী করছে? সে বাধা দিচ্ছে। তখন সেখানে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সেনা নামাতে পারে, সেনা নামিয়ে এই এসআইআর কমপ্লিট করতে পারে। এর তৃতীয় রাস্তা। তিনটে রাস্তা আছে। এসআইআর হবে, এসআইআর কেউ আটকাতে পারবে না। কোনো রাজ্য সরকারের ক্ষমতা নেই আটকানোর, নির্বাচন কমিশনকে আটকানোর ক্ষমতা কারো নেই। সে কোনো দাদা বলুক, দিদি বলুক, পিসি বলুক, পিসিমশাই বলুক, ভাইপো বলুক, কেউ বলুক, যে বলুক, এইগুলো আপনারা কান দেবেন না। এইগুলোর কোনো যুক্তি নেই। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বুঝবেন না যে এনআরসি, সিএ এর সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। এসআইআর মানে হচ্ছে সংশোধিত ভোটার তালিকা, সেটা সংশোধন হবে। 2002-এর যে ভোটার লিস্ট আছে সেই অনুযায়ী সংশোধন হয়ে নতুন ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে ভোট হবে। যদি যতদিন না হয়, আমি বললাম এই তিনটে রাস্তার যে কোনো একটা রাস্তা নির্বাচন কমিশন বেছে নেবে এবং তার উপরে ভোট হবে। এটা হচ্ছে আমার বলার ছিল। আমি যতটুকু সংবিধানটা পড়েছি, সংবিধানটা যতটুকু জানলাম, সেটা আপনাদেরকে বললাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সকলকে জানিয়ে দেবেন। বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক প্রোফাইল
ফলো করবেন। ধন্যবাদ।